দেশের ১৬ কোটি মানুষের কাছে, মানুষের বিবেকের কাছে প্রশ্ন। আমরা সকলেই বলি এ দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আবু সাইদের রক্তের বিনিময়ে। আসলেই কি বাস্তবে এই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে? এই মানুষগুলো নাম গ্রাম পুলিশ বাহিনী, তাদের বেতন মাত্র ৬,৫০০ টাকা। সেই ৬,৫০০ টাকা বেতনের কর্মচারীরা ৮ ডিসেম্বর রবিবার ঢাকাতে অবস্থান কর্মসূচির আন্দোলনের ঘোষণা দিয়েছে। সেই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা থানায় গ্রাম পুলিশ সদস্যদেরকে ওসি স্যার, ইউনু স্যার থেকে শুরু করে এসআই স্যাররা নিষেধ করতেছে কেউ যেন ঢাকা না আসে। তাহলে কিভাবে এটা স্বাধীন বাংলাদেশ হলো? আজকে একজন ওসি স্যার, একজন ইউনু স্যার, তারা কার নির্দেশে গ্রাম পুলিশ সদস্যদেরকে আগেই ঢাকা আসতে, আন্দোলনে যোগ দিতে নিষেধ করতেছে, ভয়ভীতি দেখাচ্ছে? এটাই কি তাহলে স্বাধীন বাংলাদেশ? বাংলাদেশের ১৬ কোটি মানুষ সকলেই আমরা ভাবি এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। বাস্তবে কি দেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে? এটা ১৬ কোটি মানুষের কাছে প্রশ্ন রইল। আশা করি প্রত্যেকেই প্রশ্নের উত্তর দেবেন। প্রত্যেকেরই অধিকার আছে, আমাদের অধিকার আদায়ের জন্য আমরা সমবেত হওয়ার অধিকার আমাদের আছে। আগেই আমাদের সেই অধিকারকে খর্ব করা হচ্ছে, অধিকারকে বিঘ্ন ঘটানোর জন্য সরকারিভাবে চেষ্টা করা হচ্ছে। আপনারা প্রত্যেকেই এর জবাবটা দিবেন। ধন্যবাদ সকলকে।